নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুশান্ত ঈশ্বরকে অ্যাস্ট্রোলজার সুশান্ত অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে 9 জুন 2024 রবিবার। মেষ থেকে মিন প্রতিটি রাশির কেমন যাবে, প্রতিটি রাশির শুভ সংখ্যা, প্রতিটি রাশির শুভ রং, প্রতিটি রাশির আজকের দিনে উপায় সম্বন্ধে আলোচনা করব। তার আগে আপনাদের কাছে অনুরোধ করা হচ্ছে, যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, লাইক করুন, শেয়ার করুন এবং এই চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। এই চ্যানেলটিতে দৈনিক রাশিফল, মাসিক রাশিফল, বার্ষিক রাশিফল, বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল উপায়, টোটকা, রেমেডি এবং অ্যাস্ট্রোলজিক্যাল টিপস সম্বন্ধে আলোচনা করা হয় এবং প্রতি রবিবার রাত 9টায় লাইভ কুণ্ডলী অ্যানালাইসিস করা হয় সম্পূর্ণ বিনামূল্যে। প্রতি রবিবার আপনাদের জন্মছক বিশ্লেষণ করা হয়, যে কোনো প্রতি রবিবারে করা হয় সম্পূর্ণ বিনামূল্যে। তাই আপনাদের কাছে অনুরোধ করা হচ্ছে, চ্যানেলটির সাথে যুক্ত থাকুন, জুড়ে থাকুন এবং প্রতি রবিবার রাত 9টায় লাইভে আসুন এবং আপনাদের জন্মকুণ্ডলী অ্যানালাইসিস করুন। এবার আসুন শুরু করি। আজকের দিনে মেষ থেকে মিন প্রতিটি রাশির কেমন যাবে। মেষ রাশি, আজকের দিনটা একটি সৃজনশীল দিন আপনার জন্য, নতুন কিছু করার বা উৎপাদনমূলক দিনটা অনেকটাই উর্বর। আজকের দিনটা কিছুটা কিন্তু আপনার গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে সেইগুলোতে করার একটা প্রচেষ্টা আসবে, সেই কার্যগুলোতে গতি মিলবে। যে কার্যগুলো দাঁড়িয়েছিল, আটকে ছিল, সেই কার্যতে গতি মিলবে বা গতি দেওয়ার চেষ্টা করবেন। কিছুটা আপনার মধ্যে সাহসিকতা বাড়বে, দৃঢ় প্রতিজ্ঞা মনোভাব থাকবে, পরাক্রমতা বাড়বে। কিছুটা আপনি কিন্তু আজকের দিনটাকে তো আপনি নিজের প্রচেষ্টার দ্বারা ভালো করতে পারেন। আজকে আপনার বন্ধুবান্ধব, চেনা পরিচিত লোকেদের কিছুটা সহযোগিতা মিলতে পারে, কিছুটা আপনার মধ্যে দৃঢ় ইচ্ছা শক্তি, ডিটারমিনেশন এগুলো কিন্তু বাড়তে পারে। আজকে অনেকটাই আজকের দিনটা আপনাকে ভালো যাবে বা অনেক দিন আপনাকে প্রফিট দিতে পারে আজকের দিনটা আপনাকে অনেকটাই। তো আজকে আপনারা যারা কেরিয়ার পেশা, ব্যবসা, জীবিকার সাথে যুক্ত রয়েছেন, চাকরি জীবনের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে ভাগ্য অনেকটা অনুকূল রয়েছে, 60% অনুকূল রয়েছে। তো কাজকর্মকে নিয়ে আজকের দিনটা কিন্তু অনেকটাই বেটার যাবে। তবে কিছুটা ধৈর্য আপনাকে রাখতে হবে, ঠান্ডা মাথায় কুল মাইন্ডে কার্যগুলোকে সম্পাদন করতে হবে। জবের ক্ষেত্রেও ঠান্ডা মাথায় ধৈর্য না হারিয়ে কার্যগুলো করে চলতে হবে। প্রেশার হয়তো বাড়তে পারে, সেই জায়গায় কিন্তু নিজের যে টেম্পারটা কিন্তু হারালে চলবে না। ঠান্ডা হয়ে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। যদি কার্যক্ষেত্রে আপনার কিন্তু অবহেলা কিছুটা কিন্তু আপনার কার্যের কোয়ালিটিকে কম করে দিতে পারে বা কার্যের ভুল ত্রুটি করাতে পারে। তো অবহেলা করা উচিত না, ফোকাস রেখে কার্য করা উচিত। আজকে যারা ব্যবসার ক্ষেত্রে দিনটা আজকে অনেকটাই ভালো যাবে, ততটা ব্যবসার ক্ষেত্রে সমস্যা বা নেই। তবে আজকে কিন্তু আপনাকে কাস্টমারদের সাথে ডিলিং করার সময় কিছুটা ঠান্ডা মাথায় ধৈর্য রেখে কথাবার্তা, মধুর বাণী ব্যবহার করে কিন্তু করা উচিত। আজকে আপনার জবের ক্ষেত্রে সব কাজকে যতটা পারবেন টাইমলি কমপ্লিট করার চেষ্টা করুন। নিজের ওপর দক্ষতা বাড়ান, নিজের ওপর নির্ভরশীলতা বাড়ান, অপরের ওপর নির্ভরশীলতা একটু কমান। হতে পারে আজকে সহকর্মীদের সাথে কিছুটা মনোমালিন্য হতে পারে বা অসহযোগিতা মিলতে পারে। আজকে আপনার যে প্রেম জীবনটা রয়েছে, প্রেম জীবনটার ক্ষেত্রে কিছুটা চাপ রয়েছে। তো আজকে আপনাকে কিন্তু পার্টনারের সাথে একটা বন্ধুত্বপূর্ণ আচরণ করে চলতে হবে। বন্ডিংটাকে বাড়ানোর জন্য যে কাজ করণীয় সেগুলো করতে হবে। যদি আপনাকে আপনার নিজের ভুলের জন্য তার কাছে ক্ষমাও চাইতে হয়, সেটা চেয়ে নিন। তাতে কিন্তু সমস্যাটা সমাধান হবে বা সমস্যাটা বাড়তে পারবে না। তো আজকে কিন্তু পার্টনারকে একটুখানি গুরুত্ব দিতে হবে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে কিন্তু একটুখানি আপনার স্ত্রীর প্রতি একটা অবহেলা বা স্ত্রীর প্রতি একটা বা জীবনসাথীর প্রতি অসচেতনতা, এগুলো কিন্তু সমস্যা উৎপন্ন হতে পারে। হয়তো স্ত্রীর কোনো চাহিদা পূরণ করতে আপনি ব্যর্থ হতে পারেন, যেটা কিছুটা সমস্যা ফেলতে পারে, বা এমন কোনো চাহিদা বা এমন কোনো ডিমান্ড বা এমন কোনো কথাবার্তা যেগুলো কিন্তু আপনি কমিট করতে বা সেগুলোকে পালন করতে একটুখানি আপনি দ্বিধাগ্রস্ত হতে পারেন বা অক্ষম থাকতে পারেন, যার জন্য কিন্তু স্ত্রীর একটা বা জীবনসাথীর একটা মনোমালিন্য চলতে পারে। তো আজকে বৈবাহিক জীবনটা একটুখানি দেখে চলা উচিত। পারিবারিক জীবনটা মিশ্রিত যাবে, ভালোর জায়গাটা বেশি রয়েছে। তো কিন্তু এখানেও কিন্তু আপনার হট টেম্পার, রাগ, ক্রোধ এবং উগ্র কথাবার্তাকে কন্ট্রোল করতে হবে, নাহলে কিন্তু পারিবারিক শান্তিটা বিঘ্নিত হতে পারে।
আজকে আপনার অর্থভাগ্যটা যেটা রয়েছে, অর্থভাগ্যটা অনেকটা অনুকূল রয়েছে। আপনার প্রচেষ্টার ফল আপনি পাবেন। অর্থের জন্য যে প্রচেষ্টা করবেন সেটা ফুলফিল হতে দেখবেন। অর্থ প্রাপ্তির জন্য নতুন রাস্তা, নতুন কায়দা, নতুন পরিকল্পনা এগুলো কিন্তু আপনি অবলম্বন করতে পারেন। কিছুটা মানে নতুনভাবে কিছু করার সুযোগ আজকে আপনার আসতে পারে, বা রাস্তা আপনার মিলতে পারে, অর্থাৎ অর্থের কিছু না কিছু চাহিদা আপনার পূর্ণ হতে পারে। আজকে আপনার যে স্বাস্থ্য ভাগ্য রয়েছে, সেই স্বাস্থ্য ভাগ্যটা কিন্তু মানে বলা যায় যে পুরনো যারা রোগে ভুগছেন, কোনো সমস্যায় ভুগছিলেন, তাদের কিন্তু একটা রিকভারি মেলার যোগ রয়েছে, তাদের একটা মানে আরাম মিলতে পারে। কিন্তু আজকে কিছুটা শারীরিক সমস্যা হয়তো দেখা যেতে পারে, সামান্য কিছু। এক্ষেত্রে আপনার স্বাস্থ্য ভাগ্যটা আজকে 70% অনুকূলে রয়েছে। সামান্য ব্যথা বেদনা কিন্তু হতে পারে, বা শরীর একটুখানি ক্লান্তিকর অবস্থায় থাকতে পারে, বা মানসিক ক্লান্তি থাকতে পারে। আজকে আপনার লাকি নম্বর 2, লাকি কালার হচ্ছে ব্রাউন কালার, এবং আজকে আপনি বেসনের লাড্ডু বানিয়ে ভগবানকে অর্পণ করুন এবং পুজো দিন। বিশ্বরাশির আজকের দিনে একটুখানি আবেগী, আপনার মধ্যে আবেগ থাকতে পারে, নেগেটিভ আবেগ থাকতে পারে, অর্থাৎ রাগ, অভিমান, ক্রোধ কম বেশি, কিন্তু আপনার মধ্যে শোক, দুঃখ, কষ্ট কম বেশি কিন্তু চলতে পারে। পুরানো কোনো স্মৃতি নিয়ে স্মৃতিচারণ করতে পারেন, বা আপনি আজকে নিজেকে স্বপ্নের দুনিয়ায় ভাসিয়ে রাখতে পারেন। কিছুটা কল্পনার জগতে ভেসে থাকতে একটু বেশি ভালোবাসতে পারেন। তবে আজকে কিন্তু আপনাকে বাস্তবের মাটিতে পা রেখে এগিয়ে চলতে হবে। কিছুটা আপনাকে প্ল্যানিং করে এগিয়ে চলতে হবে। সঠিক ভবিষ্যতের পরিকল্পনা করতে হবে, ভবিষ্যতের চিন্তা করতে হবে যে ভবিষ্যৎ আমার কেমন যাবে, কীভাবে ভবিষ্যৎটাকে শুধরানো যাবে, বা আজকের কার্যকে কালকের কথা ভেবে করা উচিত। যে আপনি মানে আজকের কার্যটাকে বেটার করুন, যাতে কালকের দিনটা বেটার যেতে পারে। তো এরকমভাবে আজকে প্ল্যানিং করে, ভবিষ্যতের প্ল্যানিং করে কার্য করা উচিত। কিছুটা আবেগের ডিসিশান না নেওয়ার পর ত্যাগ করে কিছুটা মানে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে প্র্যাকটিক্যাল হয়ে ডিসিশান গ্রহণ করুন, ডিসিশান নিন, বা কথাবার্তা বলুন। প্র্যাকটিক্যাল আচরণ আজকে কিন্তু করতে হবে। মানুষজনের সাথে কিছুটা তর্ক বিতর্কের যোগ আসছে, তো সেই জায়গায় মানুষের সাথে কথাবার্তাটা একটুখানি নম্র হয়ে বলুন। কথাবার্তার প্রতি বিশেষ ধ্যান রাখুন, বাণীর প্রতি বিশেষ ধ্যান রাখুন। আজকে কেরিয়ার, প্রফেশন, জীবিকা, পেশার ক্ষেত্রে ভাগ্য কিন্তু অনেকটা আপনার অমসৃণ থাকবে। এক্ষেত্রে ভাগ্য আপনার 50% অনুকূল, 50% প্রতিকূল রয়েছে, তো ভালো মন্দ মিশিয়ে যাবে। তো এক্ষেত্রে একটা প্ল্যানিং মাস্ট, লক্ষ্যকে স্থির করে চলতে হবে। কিছু মানুষের সাথে কথাবার্তা বলে নিজের কার্যকে হাসিল করে আনতে হবে। উগ্র কথা বা বেহিসাবি কথাবার্তা বললে, বা অবাঞ্ছিত কথাবার্তা বলে সেখানে কিন্তু কাজ আরও কেচিয়ে যেতে পারে, বা আপনি সেই লাভটা নিয়ে আসতে পারবেন না। তার কথা মাধ্যমে স্মার্টলি কথাবার্তা বলে মানুষকে কনভিন্স করে নিজের কার্যকে হাসিল করে চলে আসুন। আজকে জীবিকার ক্ষেত্রে, অর্থাৎ চাকরি জীবনের ক্ষেত্রেও প্রেশার কিছুটা বাড়তে পারে, মানসিক চিন্তা আসতে পারে, কাজকে নিয়ে কিছুটা ভোগান্তি বা মানসিক হয়রানি থাকতে পারে, বা কারোর কোনো কথাবার্তা আপনার আঘাতপ্রাপ্ত হতে পারেন, বা মানুষের সাথে কমিউনিকেশন করার সময় মানুষ আপনাকে ভুল বুঝতে পারে। অর্থাৎ কিছু না কিছু সমস্যা হয়তো কম বেশি আজকে চলতে পারে। তো সে জায়গায় একটুখানি সচেতন হয়ে নিজের জবের জায়গায়, কার্যের জায়গায় করা উচিত। ক্লায়েন্ট বা কাস্টমারের সাথে মিটিং করার সময় নিজের বাক্যের কথা থ্রোয়িংগুলোকে, কনভিন্সিং পাওয়ারটাকে বাড়াতে হবে, স্কিল শিখতে হবে, স্কিলফুলভাবে কথাবার্তা বলুন, যাতে কাস্টমার সহজেই আপনার কনভিন্স হতে পারে। আজকে আপনার যে ব্যবসার ক্ষেত্রে রয়েছে, ব্যবসার ক্ষেত্রে একটা লাভের যোগ রয়েছে, কিন্তু ইনভেস্টমেন্টের জায়গাটা কিন্তু একটু বুঝে শুনে করা উচিত। বিশেষ করে লেনদেনের জায়গাটা একটুখানি দেখে চলা উচিত। তবে আজকের যে জবের ক্ষেত্রে সহযোগিতার প্রভাবও একটা থাকবে, সহযোগিতা মিলতে পারে। ব্যবসার ক্ষেত্রে ব্যবসার বৃদ্ধি বা ব্যবসার গতিটা বাড়তে পারে, কিন্তু তা সত্ত্বেও যে ব্যবসার জায়গাটা একটুখানি দেখে শুনে চলা উচিত। আজকে আপনার পুরনো যে কোনো কার্য, অর্থাৎ আপনার কর্মক্ষেত্রে, পেশার ক্ষেত্রে, জীবিকার ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে পুরনো কার্যকে কমপ্লিট করার চেষ্টা করুন, বা তার মাধ্যমে আপনি কোনো আয়ের রাস্তা তৈরি করুন। আজকে আপনার যে প্রেম জীবনটা রয়েছে, প্রেম জীবনটা এক্ষেত্রে আপনার 60% অনুকূলে রয়েছে। তো আজকে কিন্তু আপনাকে একটুখানি ঠান্ডা মাথায় ধীর স্থির হয়ে এগোতে হবে, কিছুটা মেনটেন রাখতে হবে প্রেম সম্পর্কটাকে। নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বাড়ান, ভুল বোঝাবুলিকে সমাপ্ত করুন, একে অপরের সাথে ফিলিংসকে শেয়ার করুন, কথাবার্তা বলুন, এবং কথাবার্তা বলার সময় সংযত হয়ে বলুন, উচিত কথা বলুন, যেটা কাজে লাগবে। অহেতুক কথা বলবেন না, যেটা কিন্তু সমস্যা উৎপন্ন করতে পারে। তো একটুখানি কেয়ার নিয়ে চলুন পার্টনারকে।
আজকে আপনার বৈবাহিক জীবনটার ক্ষেত্রে একই জিনিস, বৈবাহিক জীবনের ক্ষেত্রেও কিছুটা টালমাটাল যেতে পারে, কিছুটা আপনার জীবন সাথীর প্রতি একটুখানি কোয়ালিটির সময় দিন, তার সাথে আলাপ আলোচনায় বসুন, তার সাথে সঠিকভাবে ধৈর্য রেখে শান্ত মনে কথাবার্তা বলুন, সমস্যাগুলো চললে সেগুলোকে মেটানোর চেষ্টা করুন। কিছুটা হয়তো মানে বৈবাহিক জীবনটাকে নিয়ে একটু ডিস্টেন্স অনুভব হতে পারে, বা সেরকম একটা প্রেম প্রণয়ের ঘাটতি বা সহযোগিতার অভাব কিছুটা দেখা যেতে পারে। পারিবারিক জীবনটা অনেকটা ভালো যাবে। পারিবারিক জীবনে মানুষের সহযোগিতা, মানুষের সাপোর্ট এগুলো থাকবে, মানুষের সাথে ভালো সম্পর্ক চলবে, গৃহে সুখ শান্তি মোটামুটি থাকার একটা ইঙ্গিত রয়েছে। তো আজকে আপনাকে কিন্তু যে একটুখানি মানে সব কিছু পারিবারিক জীবনে বা সম্পর্কে জায়গাগুলো একটু শান্ত মাথায় ধীর স্থির মনোভাব নিয়ে হঠকারী ডিসিশন না নিয়ে হ্যান্ডেল করা উচিত, তবেই সম্পর্কে জায়গাগুলো বেটার থাকবে। আজকে আপনার ধনভাগ্যটা কিন্তু অনেকটা মানে কিছুটা আপনাকে হয়রানির শিকার হতে পারে, অর্থাৎ ধনভাগ্য আপনার 60% অনুকূলে রয়েছে। তো সেই জায়গায় একটা খরচার বাড়তে পারে, অপ্রয়োজনীয় খরচা হতে পারে, বা বড় কোনো খরচা সামনে চলে আসতে পারে, তার জন্য সেভিংস নষ্ট হতে পারে, বা কোনো না কোনো কারণে আর্থিক যে অস্থিরতা থাকতে পারে, অর্থ ইনকামের জন্য কষ্ট কিছুটা থাকবে, উপার্জনের জন্য সমস্যা আসবে, স্ট্রাগলকে অতিক্রম করে এগিয়ে চলতে হবে। তো আজকে কিন্তু আপনার মানে একটা কি মানে অর্থের প্রাপ্তিটা রয়েছে, কিন্তু প্রাপ্তি থাকলে অর্থের ম্যানেজমেন্টটা করতে হবে, প্রাপ্তির জন্য চেষ্টা বেশি করতে হবে। স্বাস্থ্য ভাগ্যটা অনেকটা মোটামুটি ভালো যাবে, খুব একটা সমস্যা নেই, তবে খাদ্য খাবারের উপর একটুখানি ধ্যান দেওয়া উচিত। আজকে আপনার যে লাকি নম্বর 8, লাকি কালার কফি কালার, এবং হনুমান মন্দিরে বসে হনুমান চল্লিশা পাঠ করুন। মিথুন রাশির আজকের দিনটা কিন্তু অনেকটা পজিটিভ দিন যেতে চলেছে। ভাগ্য আপনার সহযোগিতা করবে, ভাগ্যদেবী আজকে অনেকটাই প্রসন্ন রয়েছে। আজকে ভগবানের প্রতি আপনার প্রেম ভালোবাসা এগুলো দেওয়ার চেষ্টা করুন, বা আস্থা রাখুন, ভরসা রাখুন। অবশ্যই আজকের দিনটা আপনার ভগবানের আশীর্বাদে বেটার যেতে পারে। আজকে কিন্তু নিজের মানে কার্যকর্মগুলোর প্রতি একটুখানি সচেতন হওয়া উচিত, সমস্ত কাজগুলোকে একটুখানি টাইমলি পরিপূর্ণ করা উচিত, বা একটুখানি স্কিলফুল হয়ে কার্য করা উচিত। আজকের দিনটা অনেকটাই ভালো দিন। আজকের দিনে করা যে কোনো কার্যের সফলতা প্রাপ্তির যোগ অনেকটাই বাড়বে। তো যে কোনো কার্যে হাত দিন, পুরোনো পেন্ডিং কাজগুলো আজকে কমপ্লিট হতে পারে। আজকে আপনার কেরিয়ার, প্রফেশন, ব্যবসা, জীবিকা, চাকরির ক্ষেত্রে ভাগ্য কিন্তু এক্ষেত্রে কিছুটা অমসৃণ রয়েছে, অর্থাৎ এক্ষেত্রে 60% ভাগ্য অনুকূল রয়েছে, অর্থাৎ সংঘর্ষ একটা থাকছে, বোঝাপড়া করে চলতে হবে, বুঝে শুনে কর্মজীবনে, চাকরি জীবনে, ব্যবসা জীবনে চলতে হবে, অর্থাৎ একটা চোখ কান খোলা রেখে একটুখানি কুল মাইন্ডে ধৈর্যটা বাড়িয়ে চলা উচিত। কিন্তু তা সত্ত্বেও কিন্তু আজকে নিজের পেশা, কেরিয়ার, জীবিকা থেকে সংঘর্ষ থাকলো, চাপ থাকলো, হয়তো রাস্তাটা একটু অনেকটা বেশি অতিক্রম করতে হতে পারে, কিন্তু শেষে গিয়ে একটা লাভের যোগ, একটা সাপোর্ট, একটা মানে মনকে প্রসন্ন করার মতো জিনিসের প্রাপ্তিও আপনার হতে পারে, অর্থাৎ একটা শেষে গিয়ে কেরিয়ারে কষ্টের পর লাভ আছে। তো এইটা একটা ভালো দিক রয়েছে। তো কষ্ট করুন, চেষ্টা চালান, লাভ আজকে আসবে। আজকে কিন্তু ব্যবসার ক্ষেত্রেও কিন্তু কিছুটা মানে লাভের একটা সুযোগ, বা নতুন কোনো ব্যবসাকে সম্প্রসারণের সুযোগ, নতুন আইটেমের ব্যবসায় বৃদ্ধি, এগুলো কোনো না কোনো ঘটনা ঘটতে পারে। কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটুখানি আপনাকে লেনদেনের জায়গাটা দেখে চলতে হবে, তাছাড়া ব্যবসায় কিন্তু লাভের যোগ রয়েছে। আজকে আপনার যে প্রেম জীবনটা রয়েছে সেক্ষেত্রেও ভাগ্য কিন্তু 70% অনুকূলে রয়েছে। তো আজকে পার্টনারের সাথে মোটামুটি ভালো যাবে, অনেকটাই ভালো যাবে। তা সত্ত্বেও কিছুটা মতভেদ বা মানে একে অপরের সাথে মানে যে মতের যে মিলটা সেটা কিছুটা কম দেখা যেতে পারে, কিছুটা আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব সামান্য কম বেশি চলতে পারে। তো সেই জায়গাটা একটুখানি দেখে চলুন, তাছাড়া খুব একটা খারাপ যাবে না। একটা প্রেমপূর্ণ অনুভূতি সেগুলো কিন্তু মিলতে পারে। বৈবাহিক জীবনটা একটুখানি চাপের থাকবে, বৈবাহিক জীবনে একটুখানি সমস্যা বাড়তে পারে, স্ত্রীর সাথে কথা কাটাকাটি, লড়াই ঝগড়ার মতো যে জায়গা কিছু না কিছু হলেও ঘটতে পারে। তো আজকে কিন্তু কিছুটা প্রেম ভালোবাসা কমতে পারে বৈবাহিক জীবনে, বা দাম্পত্য জীবনে সহযোগিতা কিছুটা কম দেখতে পাওয়া যেতে পারে। পারিবারিক জীবনটাও কিন্তু একটুখানি চাপের রয়েছে। পরিবারে কারোর অসুস্থতা আপনার মানসিক চাপ বাড়াতে পারে। সন্তানদের সাথে কোনো ডিটাচমেন্ট বা সন্তানদের থেকে কোনো সমস্যা কিন্তু আপনার মনকে একটু ভারাক্রান্ত করে তুলতে পারে। তো সেই জায়গায় কিন্তু ব্যয়টাকে একটুখানি পরিবারের প্রতি কন্ট্রোল করুন, এবং পরিবারের সাথে মিলমিশ করে চলার চেষ্টা করুন। আজকে আপনার অর্থভাগ্যটাও কিন্তু আপনার কিছুটা
অনুকূল রয়েছে, অর্থাৎ অমসৃণ কিছুটা রয়েছে, অর্থ ভাগ্য রয়েছে, বলতে গেলে 60% অর্থ ভাগ্য রয়েছে। কিন্তু এখানে কিন্তু আপনাকে অর্থের পরিচালনাটা সঠিকভাবে করতে হবে। অর্থ প্রাপ্তির জন্য বা আয় ইনকামের জন্য চেষ্টাটা বেশি করতে হবে। নতুন রাস্তায় হাঁটতে হবে, বিকল্প পদ্ধতি অর্থ আগমনের জন্য বা অর্থকে মেনটেন করার জন্য করতে হবে। তো এখানে কিন্তু আপনাকে একটু সঞ্চয় করার দিকে আজকের দিনে লক্ষ্য রাখতে হবে। আজকে আপনার স্বাস্থ্য ভাগ্যটা কিন্তু একটুখানি আপনাকে বিপাকে বা চাপে রাখতে পারে, অর্থাৎ স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে, খেয়াল রাখতে হবে, মেনটেন করে চলতে হবে, তবেই কিন্তু আজকে আপনি সুস্বাস্থ্যের অধিকারী হবেন। আজকে আপনার হলুদের টিকা কপালে করুন, লাকি নম্বর 13 ব্যবহার করুন এবং লাকি কালার হচ্ছে গ্রে কালার ব্যবহার করুন। কর্কট রাশির আজকের দিনটা কিন্তু একটুখানি সাধারণ মানেরই যাবে, অর্থাৎ কিছুটা নেগেটিভ থট, নেগেটিভ আচরণ, নেগেটিভ বিহেভিয়ার এগুলো কিন্তু সামান্য বেশি কম বেশি আপনার মধ্যে পরিলক্ষিত হতে পারে, বা আপনার ব্যবহারের কারণে আজকে আপনার আশেপাশের লোক আপনার প্রতি একটুখানি রুষ্ট থাকতে পারে, বা আপনি সবাইকে আজকে খুশি করতে পারবেন না। তো আজকে নিজের কাজের প্রতি ফোকাস করুন, নিজের উন্নতির প্রতি ফোকাস রাখুন, ভুল ত্রুটিগুলির ওপর ধ্যান রাখুন এবং আজকে নিজের সফলতা অর্জনের জন্য চেষ্টা করুন। গুরুত্বপূর্ণ ডিসিশনগুলো আজকের দিনে না নেওয়াই ভালো। নতুন কোনো পরিকল্পনা আজকে সেটাকে করুন, কিন্তু সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা আজকে না করাই ভালো। কিছুটা আপনার যে চেনা পরিচিত লোকজন, আত্মীয় স্বজনদের সাথে কিছুটা গোলমালের যোগ বা বিরোধিতা হতে পারে বা অসহযোগিতা মিলতে পারে। আজকে আপনার কর্মক্ষেত্রে, চাকরি, পেশা, জীবিকা, ব্যবসার ক্ষেত্রে ভাগ্য কিন্তু কিছুটা হলেও উন্নত রয়েছে, অর্থাৎ এক্ষেত্রে ভাগ্য কিন্তু 70%-এর কাছে ফেভার করছে। তো কার্যক্ষেত্রে কিন্তু আজকে একটা ভালো ফল মিলবে, বা গুরুত্বপূর্ণ কোনো ডিসিশন আজকে নিজের কার্যকে নিয়ে, নিজের কর্মকে নিয়ে, যে কর্মটাই করছেন সে জব রূপে হোক, ব্যবসা রূপে হোক, কেরিয়ার রূপে হোক, সেখানে কিন্তু একটা যোগ রয়েছে। অর্থাৎ মানে একটা প্ল্যানিং করার ক্ষমতা, প্ল্যানিংকে বাস্তবায়ন করার ক্ষমতা এগুলো কিন্তু রয়েছে। তো একটু ভেবেচিন্তে আজকে ডিসিশন নিতে হবে, যে কোনো ডিসিশন নেওয়ার আগে কর্মক্ষেত্রে, নয়তো সমস্যা আসতে পারে। আজকে চাকরি জীবনে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো দিন যেতে চলেছে, অর্থাৎ ফোকাসড, কার্যের প্রতি ফোকাস, কার্যের প্রতি দায়িত্ব নেওয়ার ফলে আপনি প্রশংসার প্রাপ্তিও হতে পারেন, বা মানুষ আপনাকে সাবাসে দিতে পারে আপনার কার্যের কারণে। তো সেই জায়গাটা একটুখানি দেখে চলুন। আজকে ব্যবসার ক্ষেত্রেও একটা ভালো যোগ রয়েছে, ব্যবসার ক্ষেত্রে কোথাও ইনভেস্টমেন্ট করতে হতে পারে। আজকে আপনার সম্পর্ক, অর্থাৎ প্রেম সম্পর্কটি কিন্তু একটুখানি ডিস্টার্ব আপনাকে দিতে পারে। কিছুটা লাভারের সাথে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব, হারমোনির অভাব, ব্যালেন্স করে চলার ক্ষমতাটা একটুখানি কমতে পারে, বা একে অপরের সাথে কিছুটা মানে দূরত্ব বা মনোমালিন্য ক্রিয়েট হওয়ার যোগ রয়েছে। তবে সেটা সামথিং 60%-এর কাছে ভাগ্য অনুকূলে রয়েছে। তো এক্ষেত্রে আপনি কিছুটা সমস্যা আপনি চাইলেই সমাধান করে আবারও সুখী হতে পারেন। তো সেক্ষেত্রে একটুখানি আপনাকে দেখে চলা উচিত। আজকে বৈবাহিক জীবনের ক্ষেত্রে ভাগ্য অনেকটাই প্রতিকূল রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আজকে স্বামী স্ত্রীর সাথে থার্ড পার্সন কোনো ব্যক্তি বা থার্ড পার্সন বিষয়বস্তু থেকে অশান্তি হতে পারে। কেউ আজকে আপনার জীবনসাথীকে মানে জীবনসাথীর মেজাজটাকে খারাপ করে দিতে পারে, যার ফলে অশান্তি বাঁধতে পারে। অর্থাৎ কোনো না কোনো কারণে কথা কাটাকাটি, টুকরো অশান্তি, ছোট অশান্তি এগুলো কিন্তু কম বেশি চলতে পারে। তো আজকে কিছুটা আপনি ভারাক্রান্ত হবেন দাম্পত্য জীবন থেকে। পারিবারিক জীবনের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনে মিশ্রিত যাবে, তবে খুব একটা যে চাপ আছে নয়, পরিবারের সদস্যদের সাথে মোটামুটি ভালো যাওয়ারই কথা। আজকে আপনার যে ধনভাগ্য রয়েছে সেক্ষেত্রেও ধনভাগ্য 70%-এর কাছে অনুকূল রয়েছে। তো আজকে কিন্তু খরচা বাড়বে, যেমন সেরকম হয়তো আয়ের নতুন রাস্তাও তৈরি হবে, বা আয় প্রাপ্তির জন্য আপনি কোনো খরচা বাড়াতে পারেন, বা আপনার কোনো মানে খরচাটা একটা বাড়বে, সেই জায়গায় কিন্তু একটা আয়ের জায়গাও তৈরি হওয়ার সুযোগ রয়েছে। তো আজকের দিনটা আপনার মানে একটুখানি অর্থকে নিয়ন্ত্রণ করে চলা উচিত। কিছুটা মানে ইনভেস্টমেন্টটা যেটা করবেন সেটা একটু বুঝে করা উচিত। ইনভেস্টমেন্ট আপনার লাভ দেবে, কিন্তু সেখানে কতটা নিশ্চয়তা আছে সেটা ভেবেচিন্তে করা উচিত। যারা স্টুডেন্ট রয়েছেন তাদের দিনটা কিন্তু মনোযোগের একটুখানি ঘাটতি বা কোনো না কোনো সমস্যা, পড়াশোনাকে নিয়ে বাধা কম বেশি চলতে পারে। আজকে স্বাস্থ্য ভাগ্যটাও কিন্তু কিছুটা প্রতিকূল রয়েছে।
স্বাস্থ্য বিষয়ে কোনো না কোনো সমস্যা আসতে পারে, চোখের মুখের মাথার কোনো সমস্যা, ব্রেনের কোনো সমস্যা বা আপনার যে কোনো সমস্যা আসতে পারে। তো আজকে নিজের খাদ্য খাবারের প্রতি একটু ধ্যান রাখুন, নাহলে পেটের সমস্যা বাড়তে পারে। আজকে আপনার যে লাকি নম্বরটি হচ্ছে লাকি নম্বর 5, লাকি কালার বেগুনি কালার এবং গোমাতার সেবা করুন, গোমাতাকে সবুজ চারা খাওয়ান। আজকের দিনে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা উত্তম দিন যেতে চলেছে, একটা সাপোর্টিং দিন যেতে চলেছে। কিছুটা মানে প্রাপ্তির যোগটা বাড়তে চলেছে। মানুষ আপনাকে বা ইউনিভার্স আপনাকে কিছু অফার করতে পারে, আপনি নিজেকে টপ লেভেলে পৌঁছানোর জন্য চেষ্টা করতে পারেন বা টপ লেভেলে নিজেকে রাখতে পারেন, দেখতে পারেন। কিছুটা আপনার কিন্তু মানে আনন্দ বাড়তে পারে, প্রাপ্তিগুলো ফুলফিল হতে পারে, অর্থাৎ কার্যের সফলতার যোগটা আজকে রয়েছে। আজকে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন এবং সেই বিষয়ে এগিয়ে চলার মনোভাব রাখতে পারেন। আজকের নেওয়া সিদ্ধান্ত কিন্তু আপনাকে অনেকটাই হেল্প করবে আগামী দিনের জন্য। আজকে ক্রিয়েটিভ ফিল্ডের সাথে যুক্ত থাকতে পারেন বা নিজের জন্য, নিজের উন্নতির জন্য কোনো ক্রিয়েটিভিটি বা কোনো টেকনিক খাটিয়ে এগিয়ে চলার একটা আশা বা চেষ্টা আপনি করতে পারেন। বন্ধুবান্ধবের থেকে কিছুটা সহযোগিতা, অ্যাডভাইস, বয়োজ্যেষ্ঠ লোকেদের থেকে কিছুটা অ্যাডভাইস, এগুলো কিন্তু মিলতে পারে। আজকে আপনার যে কেরিয়ার এবং ব্যবসা, চাকরি, জীবিকার ক্ষেত্রে ভাগ্য কিন্তু আপনার এক্ষেত্রে অনেকটাই অনুকূল রয়েছে, অর্থাৎ সাপোর্টিং একটা ভাগ্য থাকছে। তো আজকে নিজের জ্ঞানটাকে বৃদ্ধি করে, প্রচেষ্টাকে বাড়িয়ে, স্কিলফুল হয়ে নিজের কর্মগুলো করে যান, দায়িত্ব নিয়ে করে যান, অবশ্যই সফলতা পাবেন। নাম বাড়বে, সুনাম বাড়বে, চাকরির ক্ষেত্রেও সফলতার যোগ রয়েছে, কার্যে সুনাম বৃদ্ধির যোগ রয়েছে বা কার্যে ইনকমপ্লিট কার্যগুলোকে পূর্ণ করে একটা নিজের বাহবা করাতে পারেন, অর্থাৎ কার্যের মাধ্যমে একটা ভালো ফলের মেলার ইঙ্গিত বা যোগ রয়েছে। তাও ব্যবসা ক্ষেত্রেও একটা লাভের যোগ রয়েছে, পার্টনারশিপ ব্যবসা অনেকটা উন্নত হবে। তো আজকে মেইন বিষয় ধৈর্য রাখুন এবং পরিকল্পনা মাফিক বিকল্প কোনো পদ্ধতি অনুসরণ করে এগিয়ে চলার চেষ্টা করুন। আজকে প্রেম ভাগ্যটা কিন্তু আপনার এক্ষেত্রে অনেকটাই অনুকূলে রয়েছে, 70% কাছে প্রেম ভাগ্য অনুকূলে রয়েছে। তো প্রেমের জন্য আরও কিছু এক্সট্রা কিছু করতে চাইবেন বা আকর্ষক কিছু করতে চাইবেন আজকের দিনে। প্রেমিকাকে গিফট দিন, আকর্ষণীয় জিনিস করুন, তাতে কিন্তু লাভার অনেকটা আপনার প্রতি সন্তুষ্ট থাকতে পারে। কিছুটা লয়ালিটিকে মেলে ধরার চেষ্টা করতে হবে। আজকে আপনার যে মানে বৈবাহিক জীবনটা রয়েছে সেটাও অনেকটাই ভালো যাবে, অনেকটাই সুখ শান্তিপূর্ণ যেতে পারে। কিছুটা স্ত্রীর সাথে একান্তে কথা সময় কাটানো, রোমান্স বা একটা প্রেম সম্পর্ক, এগুলো বাড়তে পারে। পারিবারিক জীবনটাও অনেকটা ভালো যাবে, যে আজকে পরিবারের সাথে একসাথে বসে কোথাও বেড়াতে যাওয়া বা একসাথে বসে থাকা, একসাথে বসে আনন্দমুখর দিন কাটানো, এগুলো কিন্তু কম বেশি থাকতে পারে। তবে আজকে যারা প্রপার্টি রিলেটেড কোনো কিছু ক্রয় করতে চাইছেন তাদের জন্য অনেকটা ভালো দিন আজকে রয়েছে। অর্থভাগ্যটাও কিন্তু আপনার এক্ষেত্রে 75% কাছে অনুকূল রয়েছে। তো অর্থাৎ অর্থের জন্য করা প্রচেষ্টা লাভদায়ক হবে। অর্থ বিনিয়োগ করা আজকে লাভ এনে দেবে। কিছুটা হঠাৎ প্রাপ্তি বা হঠাৎ কোনো কিছু থেকে একটা গেন প্রাপ্তির যোগ আজকে বাড়তে পারে। আজকে আপনার স্বাস্থ্য ভাগ্যটা কিন্তু কিছুটা আপনার জন্য মিশ্রিত যাবে, কখনো ভালো কখনো মন্দের মধ্যে দিয়ে যাবে। তো আজকে কিন্তু আপনি খাদ্য খাবারের প্রতি সচেতন হন, সময় মতো যারা ওষুধ সেবন করেন রেগুলার, তারা ওষুধ সেবন করুন এবং শরীরের প্রতি একটু কেয়ার বা যত্ন নিন, প্রয়োজন হলে ডাক্তারি আলাপ আলোচনা করুন। আজকে উপায়টি হচ্ছে বাদরকে কলা খেতে দিন এবং লাকি নম্বর লাল ব্যবহার করুন এবং লাকি কালার 2 ব্যবহার করুন। কন্যা রাশির আজকের দিনটা কিছুটা আপনার অনেকটাই ভালো জায়গা একটা রয়েছে। আজকে কর্মক্ষেত্রে আপনার মানে একনিষ্ঠতা বা কর্মের প্রেশার, এইগুলো কিন্তু বাড়তে দেখা যেতে পারে বা এগুলোর লাভ আপনি আজকে নিতে পারেন। নিজের যত কর্মের প্রতি ধ্যান দেবেন, যত কর্মের প্রতি একটা মানে আপনার মানে ন্যাক থাকবে, গ্রিপ থাকবে, ততই কিন্তু আপনার লাভের যোগটা বাড়বে। কিছুটা আপনাকে কিন্তু নিজের বুদ্ধি খাটিয়ে আজকে চলতে হবে। অপরের বুদ্ধিতে আসলে কিন্তু ফকির হতে পারেন বা অপরের বুদ্ধিতে কোনো কিছু নষ্ট হতে পারে। তো অপরের অ্যাডভাইস শুনুন, কিন্তু করার আগে নিজের ওপর আস্থা রেখেই করুন। অর্থাৎ লোভ করা ভালো না, কারোর কথা শুনে কোনো কিছু লোভ করলেন, সেখানে কিন্তু সমস্যা আসবে। তো আজকের দিনটা কিছুটা ব্যস্তময় যেতে পারে, তো আপনার পারফরমেন্সের লেভেলটা কিছুটা বাড়বে।
কিছুটা আপনাকে কিন্তু যাত্রা, আজকে ছোটোখাটো যাত্রা করুন, কিন্তু লম্বা যাত্রা সেক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে পারে শারীরিক দিক দিয়েও আর্থিক দিক দিয়েও। অর্থাৎ যাত্রা আজকের দিনটা একটু অ্যাভয়েড করলেই হবে। আজকে কিছুটা আপনার কেরিয়ার, প্রফেশন, জীবিকা, ব্যবসার ক্ষেত্রে ভাগ্য কিন্তু অনেকটা অনুকূলে রয়েছে। তো এখানে কিন্তু অনেক বাধা বিপত্তিকে বিরোধিতাকে দূরে সরিয়ে এগিয়ে চলার একটা দিন। আজকে কিন্তু আপনার মধ্যে একটা ধৈর্য শক্তি বাড়তে পারে, কর্মের প্রতি একটা অনার ভাবনা, এটা কিন্তু আপনার কর্মক্ষেত্রে, পেশার ক্ষেত্রে, জীবিকার ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে অনেকটা আপনাকে হেল্প করবে এগিয়ে চলার জন্য। ব্যবসার ক্ষেত্রে একটা আয়ের বৃদ্ধির যোগ রয়েছে বা ব্যবসার বৃদ্ধির যোগ রয়েছে, কিন্তু আপনার লেনদেনের উপর একটুখানি ফোকাস রাখতে হবে, নয়তো আর্থিক লোকসানের যোগও রয়েছে। আজকে আপনার প্রেম ভাগ্যটাকে নিয়ে কিছুটা চাপে আপনাকে থাকতে হতে পারে, অর্থাৎ মিশ্রিত গেলেও চাপ একটা আসবে, পার্টনারের সাথে কিছুটা দূরত্ব বাড়তে পারে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু একটা সুখের আশা আপনি রাখতে পারেন। আজকে আপনার অর্থভাগ্য বা ধনভাগ্যটা কিন্তু কিছুটা কমজোরি থাকছে, অর্থাৎ আনস্টেবিলিটি থাকছে, কষ্ট করে ইনকাম, কষ্টের মাধ্যমে ইনকাম, এগুলো কিন্তু ইন্ডিকেট করছে। তো সেই জায়গায় কিন্তু এই জায়গাটা একটুখানি অর্থের ভাগ্যটা একটু দেখে চলুন, অর্থের পরিকল্পনাগুলি বা পরিচালনাগুলি দেখে শুনে করুন। প্রেম ভাগ্যের ক্ষেত্রেও কিন্তু একটা ভালো যোগ রয়েছে, প্রেমটাকে শুধরে নেওয়ার বা প্রেমটাকে একদম সুদৃঢ় করার, সুস্থ রাখার একটা পরিকল্পনা আপনাকে কিন্তু করে চলতে হবে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে একটা ভালো দিন যাবে। বৈবাহিক জীবনসাথীর সাথে একটাখানি আলাপ আলোচনা, আনন্দমুখর দিন কাটানোর একটা সুযোগ রয়েছে। পরিবারের জীবনে কিন্তু একটুখানি আপনাকে মেনটেন করে চলা উচিত। পরিবারের সাথে কিছুটা মনোমালিন্য এগুলো কিন্তু ঘটতে পারে, বা পরিবারের সাথে অ্যাডভাইস করে কোনো কিছু করার চেষ্টা করুন। ভুলভাল অর্থ নষ্ট না করাই ভালো, তাই তো পরিবারের সাথে একটা বিপদ বাড়তে পারে। আজকে আপনার স্বাস্থ্য ভাগ্যটা কিন্তু আপনাকে কিছুটা সামান্য হলেও চাপে ফেলতে পারে, অর্থাৎ সামান্য চাপে ফেলবে, খুব একটা বড় ইস্যু নেই, কিন্তু আপনার বায়ু, গ্যাস, পেটের বিকার, পেটের সমস্যা এগুলো কিন্তু দেখা যেতে পারে। আজকে আপনার লাকি নম্বর হচ্ছে, আপনি সাদা কালো তিল আপনি যে কোনো কাউকে একসাথে মিক্সড করে দান করুন। লাকি নম্বর 3 ব্যবহার করুন এবং লাকি কালার সিলভার কালার ব্যবহার করুন। মেষ রাশির আজকের দিনটা কিন্তু একটু আপনাকে তুলা রাশির আজকের দিনটা কিন্তু একটু মিশ্রিত যাবে, ভালো মন্দ মিশিয়ে যাবে। পরিবর্তনশীল মানসিকতা বা পরিবর্তনশীল পরিবেশের মধ্যে দিয়ে আপনাকে থাকতে হতে পারে, চলতে হতে পারে। কিছুটা আপনাকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে আজকের দিনটাকে অতিবাহিত করা উচিত, অর্থাৎ আজকের দিনে আমি নিজেকে বেটার করার একটা চেষ্টা করতে হবে, কিছুটা আপনার প্ল্যানিং করে চলার চেষ্টা করতে হবে, তবে কিন্তু আজকের দিনটা উত্তম যাবে। আজকে যারা দীর্ঘকালীন কাজ করছিলেন বা কোনো কার্যকে নিয়ে ইস্যু ছিল, সমস্যা ছিল, তারা সেগুলোর মধ্যে পরিবর্তন আনতে পারে। কিছুটা ট্রাভেল রিলেটেড কাজকর্ম, ভ্রমণের একটা কাজকর্ম বা ভ্রমণ আজকে হতে পারে। যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রেও কিন্তু পড়াশোনার প্রতি একটা রুচি বাড়তে পারে, বা পড়াশোনার মাধ্যমে কোনো কিছু হাসিল করার একটা প্রচেষ্টা দেখা যেতে পারে। আজকে আপনার কেরিয়ার, প্রফেশন, জীবিকা, ব্যবসা, চাকরির ক্ষেত্রে ভাগ্য কিন্তু অনেকটা অনুকূলে রয়েছে। এক্ষেত্রে ভাগ্য কিন্তু 60% কাছে অনুকূলে রয়েছে। তো এক্ষেত্রে আপনাকে কিন্তু ভদ্র কাজ করে চলতে হবে, সেরকম কোনো কার্য করা উচিত না যেখানে কিন্তু সমস্যা আসতে পারে। আজকে কেরিয়ারের ক্ষেত্রে অনেকটা আপনাকে দেখে চলা উচিত। লক্ষ্যকে স্থির করে চলতে হবে, মেহনতটাকে বাড়াতে হবে, পরিশ্রমটাকে বাড়াতে হবে, পরিবর্তনগুলোকে স্বীকার করে নিয়ে চলতে হবে, এবং নতুন কোনো বিকল্প রাস্তা, বিকল্প পরিবর্তন এগুলো কিন্তু ঘটানোর বা অনুসন্ধান করার চেষ্টা করতে হবে। কিন্তু নিজের কাজের মাধ্যমে আপনি কিন্তু অপর মানুষকে কিছুটা আপনার প্রতি আকৃষ্ট করতে পারেন। ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু খুব একটা খারাপ নয়, মোটামুটি যাবে। আজকে আপনার যে প্রেম ভাগ্যটা রয়েছে সেক্ষেত্রে কিন্তু প্রেম ভাগ্যটা আজকে মিশ্রিত যাবে, অর্থাৎ প্রবলেমের সাথে যেতে পারে, সামান্য প্রবলেম হলেও থাকতে পারে, কিছুটা কুল মাইন্ডেড হয়ে প্রেম জীবনটাকে হ্যান্ডেল করার চেষ্টা করুন। যেটা আপনার আজকে বৈবাহিক জীবনটাতেও কিন্তু কিছুটা সমস্যা আসতে পারে, স্ত্রীর কারণে বা জীবনসাথীর কারণে সমস্যা বাড়তে পারে, জীবনসাথীর কোনো শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, দূরত্ব এগুলো কিন্তু তৈরি হতে পারে। তো এখানে কিন্তু বৈবাহিক জীবনের ক্ষেত্রে একটুখানি দেখে চলা উচিত। আজকে আপনার যে লাকি কালারটি ব্যবহার করবেন, লাকি কালারটি হচ্ছে 11, লাকি কালার গোল্ডেন কালার, এবং আজকে রাস্তার স্ট্রিট ডগদের সেবা করুন।
আজকে বৃশ্চিক রাশির আজকের দিনটা কিন্তু নিজের মনোবল বাড়িয়ে, নিজের ইচ্ছা শক্তি বাড়িয়ে আজকে কিন্তু এগিয়ে চলতে পারেন, তবেই সফলতা আসবে। মানুষের প্রশংসা করাতে পারবেন, আপনি একটা রোল মডেল হতে পারেন। আজকের দিনে মানুষ আপনাকে মডেল করে এগিয়ে চলার চেষ্টা করবে, বা আপনার গুণগান গাইতে পারে, বা আপনার পুরনো স্মৃতিগুলোকে নিয়ে আলোচনা করতে পারে যে আপনি কী ছিলেন, কোথা থেকে কী এসেছেন। অর্থাৎ একটা মানে দৃঢ় সংকল্প মনোভাব, একটা হতাশ না হয়ে এগিয়ে চলা, এগুলো কিন্তু রাখতে হবে। নিজের ব্যালেন্স মানে এনার্জিটাকে একটুখানি সঠিক পথে ব্যালেন্স করে চলার চেষ্টা করতে হবে। আজকে কিন্তু আপনার মধ্যে সেই অভিজ্ঞতাটা থাকবে, যে অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে আপনি কিন্তু কোনো কার্যকে সম্পাদন করতে পারেন, বা কোনো কার্যে সফলতা অর্জন করতে পারেন। তো আজকে অবাঞ্ছিত জিনিসপত্র বা অবাঞ্ছিত কথাবার্তাগুলো থেকে একটুখানি নিজেকে দূরে রাখুন, বা অবাঞ্ছিত বিষয়গুলো থেকে একটুখানি নিজেকে দূরে রাখুন। আজকের দিনে সুখ সুবিধার জন্য, বা আজকের দিনে যে মানে একটা খরচা নিজের ওপরই হোক বা পরিবারের ওপরই হোক বাড়তে পারে। তো আজকে ভ্রমণটাও একটুখানি দেখে শুনে করা উচিত। ভ্রমণ করার সময় নিজের মালপত্রগুলোকে সাবধানে রাখা উচিত, টাকা পয়সাগুলোকে সাবধানে রেখে চলা উচিত। আজকে আপনার অর্থভাগ্যটা কেমন যাবে? অর্থভাগ্যের ক্ষেত্রে আজকের দিনটা খুব একটা যে অনুকূল সেটা নয়, কিন্তু খুব একটা যে প্রতিকূল তাও না। তো অর্থাৎ মধ্যম মানেরই থাকবে, অর্থাৎ যেমন ছিল তেমনই থাকবে। কিছুটা আপনাকে কিন্তু অর্থ ইনভেস্টমেন্ট বা অর্থ ধার নেওয়া থেকে একটুখানি সাবধানে চলা উচিত। আজকে আপনার যে কেরিয়ার, প্রফেশন, ব্যবসার ক্ষেত্রে ভাগ্যটা কিন্তু আপনাকে কিছুটা বিপাকে ফেলতে পারে। অর্থাৎ কিছুটা টেনশন, কিছুটা চাপ, ঊর্ধ্বতন কর্মীদের কিছুটা চাপ বাড়তে পারে, বা ঊর্ধ্বতন কর্মীদের সাথে সামান্য বিষয় নিয়ে বা কিছুটা মনোমালিন্য পরিস্থিতি তৈরি হতে পারে। আজকে আপনার কেরিয়ার, প্রফেশন, জীবিকা, ব্যবসার ক্ষেত্রে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে আজকে বুদ্ধি খাটিয়ে নেওয়া উচিত। আবেগের বশে নেওয়া ডিসিশন একটুখানি সমস্যা উৎপন্ন করতে পারে। কিছুটা আজকে আপনার অর্থকে একটুখানি দেখে চলা উচিত, নয়তো আর্থিক হানির যোগও রয়েছে। ব্যবসা মোটামুটি ভালোর দিকে থাকবে। আজকে আপনার প্রেম ভাগ্যটা অনেকটাই কিন্তু আপনার দিকে রয়েছে, কিন্তু তর্ক বিতর্ক বাড়তে পারে, যেটা কিন্তু সমস্যায় ফেলতে পারে। আজকে মানে একটুখানি লাভারের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার চেষ্টা করুন, মানে একটু সতর্ক থাকতে হবে প্রেম জীবনকে নিয়ে। আজ বৈবাহিক জীবনের ক্ষেত্রেও কিন্তু কিছুটা আপনার মানে স্ত্রীর প্রতি একটা সহানুভূতি, স্ত্রীর প্রতি একটা দায়িত্ব, স্ত্রীর প্রতি একটা সহৃদয় মনোভাব, এগুলো কিন্তু কম বেশি দেখা যেতে পারে। আচ্ছা, পারিবারিক জীবনেও কিন্তু শুধরে নেওয়ার, পরিবারে কোনো নতুন কিছু আমদানি করার, পরিবারের বৃদ্ধি করার একটা ইচ্ছা বা কোনো ঘটনা আজকে কিন্তু ঘটতে পারে। আজকে আপনার কিন্তু একটুখানি অর্থনৈতিক দিক দিয়ে এটা একটুখানি মানে সমস্যায় ফেলতে পারে। তো আজকে লাকি নম্বর হচ্ছে স্বাস্থ্যভাগ্য। আজকে স্বাস্থ্যভাগ্যটা কিন্তু অ্যাভারেজ যাবে, খুব একটা চাপ নেই, তো ঠিকঠাকই থাকবে। আজকে আপনার লাকি নম্বর 16, লাকি কালার হচ্ছে গ্রে কালার, এবং আপনি যে কোনো হনুমানজির মন্দিরও বলতে পারেন, বা এখানে যে কোনো মানে নদীর পাড়ে গিয়ে, প্রথমে নদীর পাড়ে গিয়ে আপনি আপনার যে মনের কথাগুলো, সেগুলো একটা মানে পজিটিভ ওয়ার্ড তৈরি করে, যে আমি সফল হয়ে চলেছি, বা আমি এত পয়সা উপার্জন করে চলেছি, এরকম পজিটিভ অ্যাফার্মেশনগুলো দিন। বা আপনি এটা হনুমান মন্দিরে গিয়ে, হনুমান মন্দিরের সামনে দাঁড়িয়েও আপনি এটা করতে পারেন। নিজের প্রতি একটা পজিটিভ অ্যাফার্মেশন দিন, যে আমি সব কিছুই ভালো করছি, আমার চারপাশে সব কিছুই ভালো হয়ে চলেছে। ধনুরাশির আজকের দিনটা কিন্তু একটুখানি সহযোগিতাপূর্ণ দিন রয়েছে, অর্থাৎ মানুষজনের সহযোগিতা এটা পেতে পারেন। মানুষজন আপনার পাশে থাকতে পারে, পরিবেশ পরিস্থিতি অনেকটা আপনার অনুকূলে থাকতে পারে। তো ধনুরাশির জাতকদের ক্ষেত্রে আজকের দিনটা খুব একটা যে চাপ রয়েছে তা নয়। একটা সহযোগিতাপূর্ণ ব্যবহার, মানুষকে বুঝে চলার ক্ষমতা, ম্যাস কমিউনিকেশন, অর্থাৎ অনেক বৃহত্তর লোকের সাথে বা সমাজের সাথে যোগাযোগ বাড়তি, সমাজের কাছে নিজের নাম প্রচার হয়, এগুলো কিন্তু কম বেশি বাড়তে পারে। কিন্তু ধর্মীয় নেচার, ধর্মের প্রতি আস্থা, এগুলো বাড়তে পারে। আজকে দিনটাকে কিন্তু আপনার জন্য একটুখানি বুঝে শুনে করা উচিত, অর্থাৎ
অতিবাহিত করা উচিত। অর্থাৎ যেখানে আপনার সফলতা আছে সেখানে এগোতে হবে, একটুখানি চোখ না খুলে এগোতে হবে। আজকে আপনি যে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নিয়ে কার্য করতে পারেন, সেটা আপনার জন্য অনেকটা বেটার যাবে। কিছুটা মানে আত্মবিশ্বাসকে একটু বাড়ানো উচিত। আজকে কেরিয়ার, প্রফেশন, জীবিকা, ব্যবসার ক্ষেত্রে ভাগ্য কিন্তু অনেকটাই অনুকূল রয়েছে। এক্ষেত্রে ভাগ্য কিন্তু আপনার বলতে গেলে 60% কাছে অনুকূলে রয়েছে। তো আজকে আপনার কেরিয়ার, প্রফেশন, জীবিকা, ব্যবসার ক্ষেত্রে এফোর্ট তো থাকবে, প্রচেষ্টা তো বাড়াতে হবে, প্রচেষ্টার সাথে এগিয়ে চলার চেষ্টা করতে হবে, তবে একটা বেটার রেজাল্ট আসবে। আজকে যারা ব্যবসা করছেন সেক্ষেত্রে কিন্তু নিজের মুখের কথাটাকে একটুখানি ভেবেচিন্তে বলা উচিত, নয়তো ব্যবসা জীবনেতেও একটুখানি ক্লায়েন্টসদের সাথে মতবিরোধ বা আপনার সুযোগটা হাতছাড়া হয়ে যেতে পারে। আজকে প্রেম জীবনের ক্ষেত্রে অনেকটা উত্তম যেতে পারে, কিছুটা সাপোর্টিং পরিস্থিতি পরিবেশ থেকে বা পার্টনারের থেকে মিলতে পারে। তো এখানে কিন্তু একটা পজিটিভ ভাবনা চিন্তা রাখুন, পজিটিভ ওয়েতে সব কিছু গ্রহণ করে চলার চেষ্টা করুন। আজকে আপনার ডমিনেটিং পাওয়ার বা নিজের অন্যের ওপর নিজের প্রভাবকে জোর করে খাটিয়ে দেওয়ার যে প্রবণতা, সেটাকে কিন্তু একটুখানি কম রাখতে হবে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে কিন্তু অনেকটা অনুকূলে রয়েছে, 60% কাছে বৈবাহিক জীবনটা অনুকূলে রয়েছে। তো সেখানে কিন্তু আজকে আপনি মানে কষ্টটা থাকলেও কিন্তু নিজেদের মধ্যে একটা প্রেম বন্ডিং তৈরি হবে। পরিবারের জীবনে কিন্তু একটা অস্থিরতা থাকবে, পারিবারিক অন্য সদস্যদের সাথে কম বেশি মতবিরোধ বা সমস্যা চলতে পারে। তবে আজকে পরিবারের সাথে ঘুরতে যান, পরিবারের জন্য কোনো ডিনারে আয়োজন করুন, ভালো সুস্বাদু খাবারের, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই আপনি আজকের দিনটা বেটার করতে পারেন। আজকে আপনার যে অর্থভাগ্যটা রয়েছে, সেক্ষেত্রে অর্থভাগ্যটা আপনার 70% কাছে অনুকূলে রয়েছে। তো অর্থের জন্য যদি আপনি আজকের দিনে কোনো চেষ্টা করেন, সেটা আপনাকে ফলপ্রাপ্তি করে এনে দেবে। তো চেষ্টা চালিয়ে যান। আজকে কিন্তু আপনার পার্সোনালিটিগুলোকে একটুখানি কন্ট্রোল করতে হবে, অর্থাৎ বেটার করতে হবে। আজকে যে কোনো ইনভেস্টমেন্ট আপনার জন্য লাভকারী হবে। মিউচুয়াল ফান্ডে যেমন ইনভেস্টমেন্ট লাভ দেবে, সেরকম কোনো জায়গায় ইনভেস্টমেন্ট বা অর্থ লগ্নি করা আপনাকে কিন্তু লাভ এনে দিতে পারে। স্বাস্থ্য ভাগ্যটা কিন্তু আপনার একটুখানি ভালো স্বাস্থ্যের একটা ইঙ্গিত রয়েছে, তবে কিছুটা কিন্তু আপনার স্বাস্থ্যকে নিয়ে সচেতন থাকা উচিত। পারিবারিক জীবনের ক্ষেত্রে কিন্তু একটা উত্তম দিন, পারিবারিক জীবনে একটা সুখের দিন রয়েছে। আজকে আপনার লাকি নম্বরটি হচ্ছে 1, লাকি কালার হচ্ছে মানে একটা যে বেগুনিটা হালকা, অর্থাৎ তার মধ্যে হলুদ বা হলদে টাইপের একটা আভা রয়েছে, এরকম আপনি ব্যবহার করুন। আজকে আপনার যারা মকর রাশির ব্যক্তিরা রয়েছেন, তাদের দিনটা আজকের দিনটা কেমন যাবে? মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু অনেকটা ভালো যেতে চলেছে। আপনার জন্য একটা ভালো সুযোগ এনে দিতে পারে আজকের দিনটা। এরা নতুন কিছু হওয়ার চেষ্টা বা নতুন কিছু করার চেষ্টা বা নতুন কোনো জিনিস আপনার জন্য লাভদায়ক হতে পারে। তো নতুনের ওপর আপনি ভরসা রাখুন, নতুনকে গ্রহণ করে চলুন। পরিবর্তনশীলতাই হচ্ছে জীবন্ত, পরিবর্তনকে মেনে চলুন। গতি আজকের দিনটায় থাকবে, বা আপনাকে কোথাও ভ্রমণ করতে যেতে হতে পারে কাছে দূরে, তো সেই জায়গাগুলো আজকের দিনে আপনার কিন্তু পজিটিভ রয়েছে। আজকে কেরিয়ার, প্রফেশন, জীবিকা, ব্যবসার ক্ষেত্রেও কিন্তু ভাগ্য আপনার 60% কাছে অনুকূলে রয়েছে। তো আজকে একটু প্রচেষ্টার পরেই কিন্তু সমাধান প্রাপ্তি বা একটা ভালো ফল মেলার একটা যোগ রয়েছে। কিছুটা আপনার কিন্তু নিজের চাপটাকে, মানসিক চাপটাকে একটুখানি কন্ট্রোল করতে হবে। মানসিক চাপটাকে ঊর্ধ্বমুখী হতে দেবেন না, বা আপনাকেই যেন আপনার চাপ ডমিনেট না করতে পারে, সেই জায়গায় একটুখানি ধ্যান দিয়ে চলতে হবে। একটা পরিকল্পনা করে লক্ষ্যকে স্থির করে লক্ষ্যকে বেঁধে এগিয়ে চলা উচিত। চাকরি জীবনের ক্ষেত্রে মেজাজটাকে একটুখানি ঠিক রাখতে হবে, নয়তো ছোটো ছোটো কারণে কার্যের সমস্যা বা সহকর্মীদের সাথে বাদ বিবাদ হয়ে যেতে পারে। আধিকারিকদের সাথে একটুখানি বুঝে শুনে কথা বলা উচিত। জবের ক্ষেত্রে মোটামুটি ভালো একটা আশা রাখতে পারেন, অর্থপ্রাপ্তি একটা যোগ, আয় ইনকামের যোগ কিছুটা বাড়তে পারে। তা সত্ত্বেও কিন্তু নিজের কর্মজীবিকা, পেশা, জীবিকা এবং চাকরিকে নিয়ে একটু সতর্ক থাকতে হবে। আজকে আপনার যে প্রেম ভাগ্যটা রয়েছে, প্রেম ভাগ্যটাও কিন্তু একটুখানি মানে অনুকূলে রয়েছে। তা সত্ত্বেও কিন্তু একটা নিজেদের মধ্যে দূরত্ব বা গ্যাপিং তৈরি হতে পারে বা তৈরি হয়ে রয়েছে। নিজেদের একে অপরের ফিলিংসকে বোঝানোর চেষ্টা করতে পারছেন না, তার জন্য কিন্তু কিছুটা সমস্যা আসছে। তো আজকে আপনাকে কিন্তু কিছুটা দেখে চলতে হবে প্রেম জীবনটাতে। আজকে আপনার যে
প্রেম ভাগ্যটা, হ্যাঁ, বৈবাহিক জীবনটা রয়েছে, বৈবাহিক জীবনটার ক্ষেত্রেও কিন্তু চাপ কম বেশি থাকতে পারে। তো বৈবাহিক জীবনটাও একটুখানি দেখে শুনে পার হন। এক্ষেত্রে ভাগ্য কিন্তু বৈবাহিক জীবনে মানে খুব একটা যে মসৃণ তা না, অনেকটাই অমসৃণ রয়েছে। তো আজকে আপনি নিজের পার্টনারকে খুশি করার চেষ্টা করুন, তাকে কোনো ট্রিট দিন, তাকে নতুন কোনো স্থানে বা বা কোনো স্থানে ঘুরতে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করুন, তবে কিন্তু স্ত্রীর সাথে সে বন্ডিংটা বা জীবনসাথীর সাথে সেই বন্ডিংটা থাকতে পারে। তর্ক বিতর্ক আজকে আপনার সম্পর্ক হতে পারে, সেটা প্রেমের সম্পর্ক হোক বা সেটা বৈবাহিক সম্পর্ক হোক বা পারিবারিক সম্পর্ক হোক, একটা চাপ কিন্তু বা তর্ক বিতর্কের একটা সুযোগ রয়েছে। পরিবারের ক্ষেত্রে কিন্তু অনেকটাই ভালো যাবে, পরিবারের সাথে কিছুটা মিলতে পারে, কিছুটা আপনার যোগ্যতা অনুযায়ী আপনি আজকে পরিবারের মূল্য পেতে পারেন বা প্রশংসা হতে পারে আপনার কার্যের জন্য। তো সেই জায়গায় কিন্তু আজকে পারিবারিক জীবনটা অনেকটাই বেটার যেতে পারে। স্বাস্থ্যভাগ্যটা কিন্তু একটা মানে ইস্যু রয়েই যাচ্ছে, কম বেশি হলেও একটা ইস্যু থেকে যাবে, যেখানে ঠান্ডাজনিত সমস্যা, অ্যালার্জি, জ্বর, জ্বালা, এগুলো হঠাৎ এসে যাওয়া, এরকম সমস্যা কিন্তু কম বেশি চলতে পারে। আজকে আপনার যে স্বাস্থ্য ভাগ্যটা বলা হলো, এবং আজকে আপনার প্রতিকারটি হচ্ছে আপনি দুধ দিয়ে স্নান করুন, অর্থাৎ এক বালতি 1 মগ দুধের মধ্যে জল মিশ্রণ করুন এবং সেটা আগে পূর্বে যা দিয়ে স্নান করুন সাবান শ্যাম্পু দিয়ে, সেটা করার পর এই দুধটা ঢেলে তারপরে উঠে আসতে হবে। আজকে লাকি নম্বর 6, লাকি কালার হচ্ছে চকলেট কালার, এবং আজকে উপায়টা আপনার বলে দেওয়া হলো। কুম্ভ রাশির আজকের দিনটা কিন্তু ভালো মন্দ মিশিয়ে থাকবে, অর্থাৎ কিছুটা আপনার মনটা একটুখানি ব্যাকুল হতে পারে, মনে একটা ফুর্তি অনুভব হতে পারে, বা সব কিছু থেকে নিজেকে বিরত রেখে আজকে নিজের জন্য সময় কাটানোর একটা মানসিকতা আপনার মধ্যে আসতে পারে। কিছুটা নিজের প্রতি সময় দিতে চাইবেন বা সময় দিতে হতে পারে। কিছুটা মানে আপনার পুরনো পেন্ডিং কার্যগুলোকে আজকে সমাপ্ত করতে পারেন, সমস্যা কম বেশি থাকতে পারে। আজকে কিছুটা মানে আপনাকে মানে কাজের প্রতি একটা পূর্ণ দায়িত্ব নিয়ে মানুষের কিছুটা সহযোগিতা নিয়ে এগিয়ে চলা উচিত, মানে একটা দায়িত্ব জ্ঞানহীন মনোভাব কিন্তু আজকে আপনার সমস্যা উৎপন্ন হতে পারে। জবের ক্ষেত্রে কিছুটা দেখে চলা উচিত। আজকে আপনার যে কেরিয়ার, প্রফেশন, জীবিকার ক্ষেত্রে বলা হলো, এবং হচ্ছে আপনার আজকে যে প্রেম সম্পর্কগুলো রয়েছে, প্রেম সম্পর্কগুলোকে কিন্তু আপনার কিন্তু মানে ভালোবাসা থাকবে, একে অপরের প্রতি সহানুভূতি থাকলেও কোথাও না কোথাও ডিস্টার্ব আসবে, দূরত্ব বাড়তে পারে, ভুল বোঝাবুঝি বাড়তে পারে, নিজেদের দুজনের মধ্যে সামঞ্জস্যতার অভাব বোধ হতে পারে, বা প্রেমের ঘাটতি অনুভব হতে পারে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে ভাগ্য কিন্তু অনেকটা সদয় রয়েছে, খুব একটা সমস্যা নেই, কম বেশি সহযোগিতা পাবেন, অর্থাৎ পূর্ণ সহযোগিতা না পেলেও কম বেশি সহযোগিতা পাবেন, বা জীবনের সাথে আপনার পাশে এসে মানে সহধর্মিণীর মতো ধর্মকে পালন করার চেষ্টা করতে পারে। আজকে আপনার পারিবারিক জীবনটা কিন্তু একটুখানি অনেকটাই বেটার যাবে, পরিবারের মানুষের প্রতি একটা ভাবনা চিন্তা বাড়তে পারে, পরিবারকে নিয়ে একটি চিন্তা ভাবনা হতে পারে, বা অর্থাৎ মানে একে উভয়ের থেকে একটা ভালোবাসার সম্পর্ক গড়ে তোলার পরিবার জীবনে রয়েছে, আর পরিবারের সদস্যদের সাথে সুমধুর যেতে পারে। তো এক্ষেত্রে কি আপনি বলুন কম এবং তারা শুনুক বেশি, তো এটাতেই কিন্তু একটা অ্যাডজাস্টমেন্ট ভালো হতে পারে। আজকে আপনার যে অর্থভাগ্যটা রয়েছে সেটা অনেকটা অনুকূলে রয়েছে, মনিটারি গেইন রয়েছে, মনিটারি প্রোগ্রেস রয়েছে, অর্থনৈতিক উন্নতি রয়েছে, কিছুটা ভালো প্ল্যানিং করার ফলে অর্থের একটা বৃদ্ধির যোগ রয়েছে। আজকে আপনার স্বাস্থ্য ভাগ্যটা কিন্তু কিছুটা আপনাকে সমস্যায় উৎপন্ন করতে পারে, শরীরে কোনো অংশে ব্যথা বেদনা, জ্বালা যন্ত্রণা বা কোনো ইনফেকশান, এগুলো কোনো সমস্যা আসতে পারে। আজকে আপনার প্রতিকারটি হচ্ছে আপনি একটা লাল সুতো বা লাল ধাগা আপনার রাইট হ্যান্ডে বা অ্যাক্টিভ হ্যান্ডে পরুন। আজকে লাকি নম্বর 3 ব্যবহার করুন এবং লাকি কালার হলুদ ব্যবহার করুন। আজকে মীন রাশির আজকের দিনটা কিন্তু কিছুটা ব্যস্তময় যেতে পারে, কিছুটা ব্যালেন্স করে চলা উচিত। আজকের দিনটাকে সর্বকার্যে ব্যালেন্সিং মনোভাব রাখা উচিত, কিছুটা নিজেকে মোটিভেট করা উচিত, উৎসাহ প্রদান করা উচিত যে সময় একদিন ঠিকই ঠিক হবে, এইভাবে নিজেকে উৎসাহ দিন, পজিটিভিটি রাখুন যে আজকে হয়তো আমার সময়টা খারাপ, কিন্তু সময় একদিন ঠিকই ফিরবে। আজকে আপনার যে কোনো সম্পর্কগুলোকে একটুখানি মেনটেন করে চলা উচিত, সেটা যে সম্পর্কই হোক, যে কাছে দূরে একটা ভ্রমণ হতে পারে। আজকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পালন করা বা নেওয়া থেকে একটুখানি নিজেকে দূরে রাখা উচিত। আজকে আপনার
যে মানে একটা কনসেন্ট্রেশন পাওয়ারের ঘাটতি, যে কোনো কিছুতে মনোযোগের অভাব, এগুলো থাকবে। অমীমাংসিত সমস্যা আপনাকে কিছুটা ভোগাতে পারে। তো আজকে কিন্তু যে কোনো মানুষের কাছে অ্যাডভাইস নিয়ে চলুন, কিন্তু এমন কোনো ব্যক্তির কাছে অ্যাডভাইস নেবেন না বা অপরিচিত ব্যক্তির কাছে অ্যাডভাইস নেবেন না, তাতে কিন্তু সমস্যা বাড়তে পারে বা আপনার লোকসান হতে পারে। কেরিয়ার, কর্মজীবন, প্রফেশন, জীবিকা, ব্যবসার ক্ষেত্রেও কিন্তু একটুখানি বুঝে শুনে চলা উচিত। একটুখানি আন্ডারস্ট্যান্ডিং বা একটা মানে যে বোঝাপড়া, সেই জায়গাটাকে একটুখানি বাড়িয়ে চলা উচিত। আর কিছুটা মানে পেশাগত কার্যকে নিয়ে একটা দায়িত্ব বা প্রেশার আপনার মধ্যে আপনার বাড়তে পারে। কিছুটা জবের ক্ষেত্রে একটা উন্নতির যোগ আসতে পারে, তবে জবের ক্ষেত্রে ব্যস্তময় জীবন যেতে পারে বা ব্যস্ততায় ভরা যেতে পারে, বা জবের ক্ষেত্রে কিছুটা টালমাটাল অবস্থাও যেতে পারে। তো সেই জায়গাগুলোকেও ধ্যান রেখে চলা উচিত। আজকে যে আপনার প্রেম সম্পর্কটা রয়েছে, প্রেম সম্পর্কটার ক্ষেত্রেও কিন্তু মানে একটা নতুন প্রেম তৈরি হওয়ার বা একে অপরের মধ্যে যে ভুল বোঝাগুলো তৈরি হয়েছিল সেগুলোকে মিটে গিয়ে একে অপরের সাথে একসাথে আবার জুড়ে যাওয়ার মতো ঘটনা কিন্তু ঘটতে পারে, বা সেই চেষ্টা কিন্তু আজকে করতে পারেন। আজকে আপনার যে বৈবাহিক জীবনটা রয়েছে সেখানে কিন্তু অর্থাৎ খুব একটা যে খারাপ তা না, এক্ষেত্রে ভাগ্য 70% অনুকূলে রয়েছে। তো কিছুটা আপনার বৈবাহিক জীবনকে মেনটেন রেখে চলা উচিত। জীবনসাথীর কথাবার্তাগুলোকে শোনা উচিত এবং জীবনের সাথে সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করা উচিত। আজকে পারিবারিক জীবনটাতেও কিন্তু ঘনিষ্ঠতা বাড়াতে হবে, একে অপরের সহমর্মী হতে হবে, একে অপরের দুঃখগুলোকে ভালো করে শুনুন, পরিবারের একসাথে বসুন, বৈঠক করুন এবং সমস্যাগুলি মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। আজকে অর্থভাগ্যটাও কিন্তু কিছুটা প্রতিকূল থাকবে। এক্ষেত্রে অর্থভাগ্য আপনার 45% অনুকূলে রয়েছে। তো অনেকটাই প্রচেষ্টা, অনেকটাই ধৈর্য এগুলো লাগবে, তবেই সেই অর্থের প্রাপ্তির একটা যোগ রয়েছে। অর্থাৎ অর্থের জন্য কিন্তু আপনাকে একটা নিয়ন্ত্রণ ক্ষমতা তৈরি করতে হবে। আজকে আপনার যে স্বাস্থ্য ভাগ্য রয়েছে, স্বাস্থ্য ভাগ্যটা কিন্তু আপনার অনেকটা ভালো যেতে পারে, তবে তার সাথে স্বাস্থ্য বিষয়ে একটুখানি সজাগতা রাখা উচিত। আজকে আপনার লাকি কালার হচ্ছে ওটা কী বলে মানে লাকি কালার গেরুয়া কালার, এবং লাকি নম্বর হচ্ছে 2, এবং কপালে কেশরের তিলক করুন। ধন্যবাদ।